সকালবেলা একবার রান্না হয়েছে, মাছ রান্না হয়েছে, বোয়াল মাছ। তো অর্ণব তো খায় না, আর আমিও বোয়াল মাছটা খাবো না, কেন জানি না। মা বারণ করলো যে বোয়াল মাছটা তোকে আর খেতে হয় না। তার জন্য একটু সোয়াবিন, এই যে ভিজতে দিয়েছিলাম সোয়াবিনটা, এটা নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব। অনেকটাই সোয়াবিন আছে, একবারে রাত্রে শুদ্ধ করব, কেননা একবার তো হয়েছে, একবার রান্না হয়েছে, আবার একবার হচ্ছে, আবার রাত্রিরে। আর রবিবারে এই একবার রান্না করে নিলে না যে কী যে শান্তি। বিকেলবেলা ওর বাবা একটু তাড়াতাড়ি চলে আসবে। আজকে রবিবার কোম্পানি চালু আছে, কিন্তু রবিবারে কোম্পানি চালু থাকলে না একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। তখন আবার বাজারঘাট করা আছে, একটু বেরোবো, তো তার জন্য ভাবছি করে নিই। একবার ভাবলাম না থাকবে, একটু ডাল কিছু করে খেয়ে নেব, তারপর ভাবলাম না করে নিই, যদি রাত্রিবেলা সন্ধ্যার দিকে কোথাও যাওয়া হয়, এই রান্নাটা না করা থাকলে প্রচুর অসুবিধে হয়ে যায় তখন যাওয়ার জন্য। অর্ণব গেছে ওর এক বন্ধুর বাড়ি খেলতে, এই পাশের সোসাইটিতেই। আমরা থাকি B1-এ, তো তারা থাকে A3-তে। তো খেলা করতে গেছে, তাদের রুমে গিয়েছিলাম আমি, তো আর আসতে চাইলো না, সেখানে খেলা করছে। অনেক করে বললাম রুমে চো, কিন্তু এলো না। আসলে ও ছোট তো, কাউকে একটা পেয়েছে খেলার মতো, তার জন্য। আর এদিকে কি হয় বলো তো, আমি রুমে একা হয়ে যাই, এই যে রান্না করছি, মোটেও ভালো লাগছে না আমার। ও থাকলে বেশ মনটা ভালো লাগে। অন্যান্য দিনগুলো যেহেতু থাকে না, তখন স্কুল থাকে, আজকে ছুটি আছে বলে তার জন্য একটু কেমন লাগছে। বললাম অনেক করে চলে আয়, তো বললো না মামি আমি একটু পরে যাচ্ছি, তার জন্যেই চলে এলাম আমি। আমার ওই রান্না আছে, রান্না করব বলে চলে এলাম। ক্যাপসিকাম নিয়ে আসা হয়েছিল, ক্যাপসিকামটা দেখছি লাল হয়ে যাচ্ছে, অনেক দিন হয়ে গেছে, তো একটু দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি লাগবে, ক্যাপসিকাম দিলে না বেশি মিষ্টি মিষ্টি লাগবে, ওই জন্য ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি এতে। একবারে রাত্রিরে শুদ্ধই করে নিচ্ছি, রাত্রিরে 2-4টে রুটি করলেই ব্যাস হয়ে যাবে। এই কয়েকটা জামা কাপড় আছে, কেচেছিলাম, সেগুলো মেলে দিই। কালকে শনিবার ছুটি ছিল বলে ছেলেটার স্কুলেরগুলো না কালকেই দিয়ে দিয়েছিলাম, কালকেই কেচে দিয়েছি। ওর সব সুইচ টুইচ সব কেচে দিয়েছি, এগুলো আজকে পরারগুলো আজকে কেচে দিই, শুকিয়ে যাবে। প্রচণ্ড রোদ, শুকিয়ে যাবে। এদিকে রোদটা না এলেও রোদের তাপটা না প্রচুর আছে। চলো, চলে এসেছে সোনা চাঁদ, তুমি চলে এসেছো একাই? বাহ, গুড ম্যানার শিখে গেছে। এরকম চলে আসতে হয় তো, মাম্মি তো ইয়াদ করছিল, আমার সোনাকে তো ইয়াদ হচ্ছিল, আমি এত ইয়াদ করছিলাম তোমাকে কি বলবো। হ্যাঁ, ওই জন্য চলে এলে নাকি? কি হয়েছে? আচ্ছা, রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, একদম অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর এই জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিই। সয়াবিনগুলোও দিয়ে দিই। আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো বেশিক্ষণ ঝোলটা ফুটাবো না, তার জন্য সয়াবিনটাও দিয়ে দিলাম, নাহলে ঝোলটা যখন ফুটতো তখন দিই সয়াবিন। হয়ে গেছে। কটা আলু ঘেঁটে দিলেই গাঢ় হয়ে যাবে ঝোলটা। চলো এবার ঢাকা দিয়ে দিই। এই যে দেখো হয়ে গেছে সবজিটা, আলুগুলো গেলে ঝোলটা একটু গাঢ় করে নেবো, এবার ঢেলে নেব। আর ফ্রিজের কোণে না অনেক দিন ধরে একটুখানি বিট আর একটুখানি গাজর পড়েছিল। গাজরটা রোজই দেয়া হলেও ডালেতে, বিটটা দেয়া হয় না, তো একটুখানি বিট ছিল, সেটাকে একদম ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই ঢাকা দিয়ে দেবো, একটুখানি তেল দিয়ে নেড়ে ছেড়ে ব্যাস হয়ে যাবে। দিয়ে তারপরে খিদেও পেয়ে গেছে, অর্ণব এসে গেছে, খেলতে গিয়েছিল, তো চলো খাওয়া দাওয়া করে নিই। চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, টাটা।